একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বা অপেক্ষায় আছে, এই ধরনের একটা বক্তব্যকে যদি আমি বিশ্লেষণ করতে যাই, প্রথমে আমাকে দেখতে হবে যে আসলে মিজানুর রহমান আজহারীর ওনার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে কিনা, কিংবা উনি কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন কিনা, কিংবা ওনার এই মন্তব্যে উনি কি কোথাও বলেছেন যে বিএনপি, উনি কি কোথাও কি বলেছেন যে এটা অমুক কোনো দল বা আলফা দল, বি দল, চার্লি দল, ডেল্টা দল? উনি কিন্তু কোনো দল কিন্তু বলেননি। বিএনপি কেন ধরেই নিল যে এটা বিএনপি কে বলেছে? তার মানে কি বিএনপি কি চাঁদাবাজি কিংবা লুপ্তরাজ করছে বা অতীতে করেছিল? ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, সো আমি কলা খাই না এটা আগের থেকে বলেই বরঞ্চ আমার মনে হয় মন্তব্যটাকে বিএনপি তাদের নিজেদের ঘাড়ে নিয়ে নিল এবং বিএনপির উদ্দেশ্যে বলেছে, নিজেরাই বোধহয় নিজেদের উপরেই কিন্তু এই মন্তব্যের দোষটা নিয়ে আসলো। এটা আমি যদি মিজানুর রহমান আজহারীর বক্তব্য যে প্রশ্নটা করেছেন, প্রথমে আমি বলি মিজানুর রহমান আজহারী একজন আমাদের বাংলাদেশ কেন, বর্তমানে উনি সারা বিশ্বের অনেক অনুপ্রাণিত একজন ব্যক্তি, যার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন। সো আমি যদি ওনার এই একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বা অপেক্ষায় আছে, এই ধরনের একটা বক্তব্যকে যদি আমি বিশ্লেষণ করতে যাই, প্রথমে আমাকে দেখতে হবে যে আসলে মিজানুর রহমান আজহারীর ওনার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে কিনা, কিংবা উনি কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন কিনা, কিংবা ওনার রাজনৈতিক কোনো মতাদর্শ সম্পর্কে ইতিমধ্যে কোনো স্পষ্ট কোনো ধারণা আছে কিনা। যদি আমরা না দেখি, যদি আমরা আলোচনা খাতিরে যদি দেখি যে না এরকম কোনো কিছু নাই, বিকজ এখন পর্যন্ত আমরা মিজানুর রহমান আজহারীর সত্যিকার অর্থে কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সম্পৃক্ততা কিংবা ওনার কোনো রাজনৈতিক দলের মতাদর্শে উনি আদর্শিত এই ধরনের কোনো সুস্পষ্ট বা কোনো ব্যাপারটা মানে খুব বেশি ক্লিয়ার না, কিংবা উনি কোনো রাজনৈতিক দল রিপ্রেজেন্ট করেন না, তাহলে আমি সেক্ষেত্রে বলতে পারি ওনার এই বক্তব্যটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্রথমত হতে পারে এটা ওনার একটা ব্যক্তিগত মতামত হতে পারে। তিনি একজন বাংলাদেশের নাগরিক, আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি কিন্তু সেভাবে কিন্তু আমি কিন্তু আমার একটা মত দিতেই পারি, এটাকে আমি এভাবে দিতে পারি। দ্বিতীয়ত দিতে পারি উনি যেহেতু একজন মোটিভেটর, উনি একজন ধর্মীয় একজন স্পিকার, যার বক্তব্য এবং বহুল সমাদৃত, লক্ষ লক্ষ মানুষ ওনার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে থাকেন, অপেক্ষা করেন বা গুরুত্ব দেন, সেখানে উনি ওনার একটা ব্যক্তিগত মতামতটা উনি দিতে পারেন। যেহেতু উনি, আমি পূর্বে বলেছি, ওনার কিন্তু এখন পর্যন্ত কিন্তু রাজনৈতিক কোনো মতাদর্শ কিংবা রাজনৈতিক কোনো পরিচয় কিন্তু খুব স্পষ্ট না। এখন এই দ্বিতীয় প্রশ্ন যদি আমি করি, ওনার এই মন্তব্যে উনি কি কোথাও বলেছেন যে বিএনপি, উনি কি কোথাও কি বলেছেন যে এটা অমুক কোনো দল বা আলফা দল, বি দল, চার্লি দল, ডেল্টা দল? উনি কিন্তু কোনো দল কিন্তু বলেননি, উনি কিন্তু জাস্ট বলেছেন। তো স্বভাবতই ব্যাপারটাকে আমি যদি এখন একটা আমাদের প্রবচনের মতো ধরি যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, হ্যাঁ, এখন উনি বললেন, হ্যাঁ কেন বললেন, কি জন্য বললেন, কোন প্রেক্ষাপটে, সেটা না আমরা বিবেচনা, আমি যদি খুব সরল মনে যদি আমি বক্তব্যটাকে বিশ্লেষণ করি, তাহলে বিএনপি কেন ধরেই নিল যে এটা বিএনপি কে বলেছে? তার মানে কি বিএনপি কি চাঁদাবাজি কিংবা লুপ্তরাজ করছে বা অতীতে করেছিল, এখন ভবিষ্যতে করার জন্য প্ল্যান করছে, বা তাদের বর্তমান কর্মকাণ্ড কি সেরকম কিছু ইঙ্গিত করে? এরকম কিছু তাই যদি না হয়, তাহলে হঠাৎ করে তারা ব্যাপারটাকে বিএনপিকে উদ্দেশ্য করে বলেছে, এটাকে ধরে নেওয়ার কি মানে হতে পারে? অর্থাৎ তাহলে প্রবাদের মতো হয় যে না আমি তো কলা খাই না। হ্যাঁ, তো এখন এই জিনিসটাকে রাজনৈতিকভাবে বিশ্লেষণ করার জন্য বা রাজনীতিকীকরণ করার জন্য কিন্তু সত্যিকার অর্থে আমি মনে করি যে এটা এখন যেই প্রেক্ষাপটে বা সাম্প্রতিক যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই সিচুয়েশনের মধ্যে এই বক্তব্য নিয়ে সত্যি কথা বলতে আয়োজন বা এটা একটা আলোচনার বিষয় হতে পারে, আমি মনে করি না। কারণ এটাকে গুরুত্ব দেওয়ার মতো বা এই বিষয়টা একটা স্বাভাবিক একটা আলোচনার টেবিলে যেরকম আলোচনা হয়, আমরা অনেক ধরনের আলোচনা করি, আমরা ইনডাইরেক্টলি আমরা অনেক কিছু সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে আমরা মন্তব্য করি, সেরকম একটা মন্তব্য হিসেবে আমি দেখতে চাই, এটাকে নিয়ে আমি কারোকে দেখতে চাই না। তবে হ্যাঁ, এর থেকে আজকে যদি বিএনপি যদি মনে করে তাদেরকে উদ্দেশ্য করে করেছে, তাহলে বিএনপির বরঞ্চ আমি মনে করবো যে তাদের আত্ম উপলব্ধি হওয়া উচিত যে কেন তাদেরকে বললো, কি কারণে বললো, সত্যি কি তাদের কি এ ধরনের কোনো অতীত ইতিহাস আছে কিনা, কিংবা বর্তমানে তাদের কোনো কর্মকাণ্ড এ ধরনের কোনো কিছু ইঙ্গিত করে কিনা।
আমি তো মনে করি যে মানে আত্মসংশোধন কিংবা নিজেদের সংশোধন করাটাই উত্তম, রাদার দেন কারোর একটা বক্তব্যকে সেটাকে রাজনীতির রূপ দিয়ে, হ্যাঁ, এটাকে মানে ভিন্ন খাতে বা ভিন্নভাবে একজনকে ভিক্টিমাইজ করার জন্য। এখন আমি যদি মনে করি যে এটাকে উনি রাজনীতিকরণই করলেন, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে বিএনপি এস্টাবলিশ করতে পারলো যে এটা বিএনপিকে উদ্দেশ্য করে বলেছে। তারপরেও যদি আমি এখন বক্তব্যটাকে আমি চুলছেড়া বিশ্লেষণ করি, তাহলে কিন্তু বিএনপি কিন্তু সত্যিকার অর্থে কিন্তু এই বক্তব্য থেকে কিন্তু আসলে দায় এড়াতে পারবে না, বিকজ তাদের বর্তমান কর্মকাণ্ড কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ। তারা কিন্তু, আমরা যদি বিএনপির স্টেটমেন্ট মোতাবেকও যদি ধরি, তারা ইতিমধ্যে প্রায় 300 থেকে 400 নেতাকর্মীকে শোকজ করেছে, তারা বিভিন্ন ধরনের সতর্ক করেছে, বহিষ্কার করছে। তাদের দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারংবার তাদের প্রত্যেকটা বক্তব্যে দলের নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে এই ধরনের কাজকর্মগুলো থেকে বিরত থাকার জন্য বলছেন। অর্থাৎ কিছুটা হলেও তাদের ভিতরে এই জিনিসটা আছে, বা এই জিনিসটা চর্চা আছে, যে জিনিসটা উল্লেখ করেছে, হ্যাঁ, সেই ধরনের অসঙ্গতি, এটা শুধুমাত্র চাঁদাবাদী বা কি না, এটা কিন্তু সামগ্রিক প্রেক্ষাপটে। এখানে কিন্তু এক পার্টি খেয়েছে আরেক পার্টি খাওয়ার জন্য বলতে ছোটখাটো চাঁদাবাজি না, কিন্তু সামগ্রিকভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে দুর্নীতি থেকে শুরু করে, হ্যাঁ, সবকিছু। আমরা কি বলতে পারি যে বিএনপির আমলে মানি লন্ডারিং হয় নাই, বিএনপির আমলে কোনো দুর্নীতি হয় নাই? হয়েছে, কম হতে পারবে। আমি জাস্টিফাই করছি না, একটা অন্যায়কে একটা অন্যায় দিয়ে কখনো জাস্টিফাই করা যায় না, এটা আমি এটার পক্ষপাতীও না। তারপর আমি তর্কের খাতিরে বলছি। সো আমি মনে করি যে এইটার পেছনে বরঞ্চ না ঘুরে এটাকে আপনি তর্কের টেবিলে আরো তুলে এনে আপনার নিজের চরিত্রকে আরো বিশ্লেষণের সুযোগ দিয়ে, চরিত্র হননের জায়গাটাকে আপনি আরো ওপেন করে না করে দিয়ে, আমি বরঞ্চ মনে করব যে এটা একটা নাগরিকের বিশ্লেষণ ধর্মী একটা বক্তব্য, একজন মোটিভেশনাল ধর্মী স্পিকার, ওনার একটা স্পিচ, এটাকে এভাবেই রাখেন। বাট এটার থেকে যদি আপনাদের শিক্ষণীয় কিছু নেওয়ার থাকে, কিংবা নিজেদেরকে সংশোধন করার যদি কোনো হিন্টস থাকে, কোনো বিষয় যদি থাকে, বরঞ্চ সেটাকে নিয়ে নিজেদেরকে সংশোধন করে ভবিষ্যতে যাতে অন্য কোনো কেউ যাতে এ ধরনের চিন্তা ভাবনা না করতে পারে, কিংবা এ ধরনের কোনো প্রেক্ষাপট তৈরি না হয়, অন্য কারোর মুখ থেকে যাতে, অন্য কারো রাজনৈতিক ব্যক্তি তাদের মুখ থেকে যাতে সরাসরি না আসে, কিংবা ভবিষ্যতে সরাসরি বিএনপির নাম নিয়েই যাতে এই ধরনের মন্তব্য না আসে, আমার মনে হয় সেই গ্রাউন্ডটাই এখন বিএনপি তৈরি করা উচিত। বা এই গ্রাউন্ডে যদি তৈরি করা যায়, তাহলে আমি মনে করবো যে হয়তোবা এই যে আলোচনা আমরা করছি টুকটাক, যদি খুব সামান্য একটা আমি শুরুতে বলেছি এটা একটা নাগরিক মন্তব্য, এটা একটা সাধারণ একজন ব্যক্তির মন্তব্য, এটা একজন ধর্মীয় একজন স্পিকার তার মন্তব্য, উনি জনগণের সাথে আলোচনা কিংবা উনি ওনার মাহফিলে কিংবা উনি স্পিচে উনি এটা করেছেন, ব্যাপারটা এতটুকুই। উনি কিন্তু কোনো দলও বলেননি, উনি নিজেও কোনো দল করেন না, বা দলের কোনো পরিচয় ওনার নাই। সো আমি এটাকে স্বাভাবিকভাবে ধরে নিচ্ছি। বরঞ্চ এটার থেকে আমি মনে করি বিএনপির শিক্ষা নেওয়া উচিত, তাদের নিজেদের যদি কোনো দোষ থাকে সেটাকে সংশোধন করা উচিত, যাতে করে ভবিষ্যতে এই ধরনের কোনো প্রশ্ন যাতে না আসে, এবং তাদের অতীত ইতিহাস পর্যালোচনা করেই আমার মনে হয় এই পুরো প্রেক্ষাপটে। তো সামগ্রিকভাবে আমি যদি এক কথা বলতে চাই, ব্যাপারটা বিএনপির কেন গায়ে লাগলো হঠাৎ করে সেটা আমি জানি না, কেন বিএনপিকে উদ্দেশ্য করে বলেছে, কেন এভাবে এতটা বিশ্বাসী হয়ে উঠলো, সেই জায়গাটাও আমার কাছে সন্দেহজনক। ওই ব্যাপারটাই আবার সে প্রবাদের মতোই আসে, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। সো আমি কলা খাই না এটা আগের থেকে বলেই বরঞ্চ আমার মনে হয় মন্তব্যটাকে বিএনপি তাদের নিজেদের ঘাড়ে নিয়ে নিল, এবং বিএনপির উদ্দেশ্যে বলেছে, নিজেরাই বোধহয় নিজেদের উপরেই কিন্তু এই মন্তব্যের দোষটা নিয়ে আসলো, এটা আমি মনে করি।